নমস্কার, ব্রেকিং 12টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই চোখ রাখবো রাজধানীর দিকে। দাবি ভিন্ন কিন্তু ফল এক। হট্টগোলে আজও উত্তপ্ত সংসদ, শুরু হতে না হতে বেশ কিছু সময়ের জন্য মুলতবি হয়ে গেল লোকসভা। ট্রেজারি বেঞ্চ থেকে দাবি ওঠে লাগাতার সভার কাজ পণ্ড হওয়ার জন্য ক্ষমা চাইতে হবে বিরোধীদের। এতেই আগুনে ঘি পড়ে। হট্টগোলে সভা মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার। কৃষক স্বার্থে জলাঞ্জলি দিচ্ছে সরকার, এই অভিযোগে হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। নিটফল বেশ কিছু সময়ের জন্য পণ্ড রাজ্যসভা। मैडम स्पीकर, আবারও শুরু হয়েছে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন, কিন্তু দু জায়গাতে একই রকম উত্তপ্ত ছবি দেখা যাচ্ছে। শহরের বুকে ফের অটো দৌরাত্ম। অটো চালকের দাদাগিরির শিকার অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনার সূত্রপাত রবিবার। ঘটনাস্থল গড়িয়ার গঙ্গা জোয়ারা রোড। মেয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন অন্তঃসত্ত্বা দীপালি পাত্র। বেপরোয়াভাবে একটি অটো তাদের প্রায় ধাক্কা মারে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দীপালি এবং তার মেয়ে অঞ্জলি। ভাবে আসছে আমার বাচ্চাটা, মানে হয়ে যেত, ধাক্কা লেগে যেত। ঠিক আছে, তাহলে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছে। উল্টোপাল্টা কথা বলতে তখন আমার স্বামী যায়, গিয়ে আমার স্বামীর সাথে কাটাকাটি হতে হতে অটো দিয়ে বার হয়ে মারছে। এরপর রুখে দাঁড়ান দীপালির স্বামী। অটো চালকের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁর। অভিযোগ, অটো থামিয়ে তার উপর চড়াও হয় অটো চালক সঞ্জু হালদার এবং মিলন নস্কর। বেধড়ক মারধর করা হয় বলরাম পাত্রকে। অভিযোগ, স্বামীকে বাঁচাতে গেলে অন্তঃসত্ত্বা দীপালিকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় দুই অটো চালক। তারপরে আমার স্বামীর সাথে হাতাহাতি হতে হতে আমার স্বামীকে গলা ধাক্কা দিচ্ছে, উল্টোপাল্টা ভাষা বলছে। তা বলতে আমি যখন ঠাকাতে যাই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে আমাকে ফেলে দিতে আমাকে সবাই মিলে তুললো ধরে। অনেক মহিলা ছিল, তারা তুললেন। ঠিক আছে, কে ফেলে দেয় আপনাকে? অটোওয়ালা মধ্যে ঢুকেছিলেন কেন? না, আমি ঢুকতে চাই না, আমার স্বামীকে মারছে, আমি দেখে ঠিক করে থাকতে পারি? দুটো অটোওয়ালা মিলে মারবে, আমি স্বামী আমার স্ত্রীরা দেখতে পারি না। পরের দিনে স্থানীয় অটো ইউনিয়নের অফিসে গিয়ে দুই অটো চালকের বিরুদ্ধে অভিযোগ জানান বলরাম বাবু, এবং এতে হিতে বিপরীত হয়। বলরাম বাবুর অভিযোগ, দোষারোপ করে তাদের ইউনিয়ন অফিস থেকে বের করে দেওয়া হয়। অটো ইউনিয়নে আমাকে পাঠাতে এবার ওরা কিছু করলো না, আমাকে উল্টে পার্টি অফিস থেকে ঘাত ধাক্কা ধরে বের করে দিল। বের করে দিতে বলে যেখানে ঠাকুর করিস সেখানেও লাথি মেরে তুলে দেবো। তারপরে আমি আর কোনো কিছু জানালাম। যদিও সেই অভিযোগ মানতে নারাজ অটো ইউনিয়ন, তাদের পাল্টা যুক্তি, এমন কোনো ঘটনা ঘটেনি। এরপরও অভিযোগ ওঠায় দুই অটো চালককে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, তা সত্ত্বেও আমরা ওকে 4 দিনের জন্য সাসপেন্ড করেছি এবং আমাদেরকে নানান রকম ওই বুধবার যেদিন ঘটনাটা ঘটেছে রবিবার দিন, সেই রবিবার সন্ধ্যে থেকে নানান রকম হুমকি, প্রাণে মেলে ফেলার হুমকি অবধি দেওয়া হয়েছে। এই আমার ভাইটাকে দিয়ে গেছে। উপায়ন্তর না দেখে দুই অটো চালকের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত দম্পতি, কিন্তু অভিযোগ নিষ্ক্রিয় পুলিশ। পরের দিন আমি থানায় গেলাম, থানায় গিয়ে ওদের নামে এফআইআর করে আসলাম। অটো ড্রাইভারের নাম্বার দিলাম, নাম দিলাম, দিয়ে তারপর ওরা কেউ কিছু করছে না বলে আমি আপনাদেরকে জানালাম। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি। সন্দীপ, এরকম একটা সিরিয়াস অভিযোগ অটো চালকের বিরুদ্ধে, আবারও দৌরাত্মের অভিযোগ এবং অটো ইউনিয়নেরও দাদাগিরি। উনি অভিযোগ করছেন বলরাম বাবু যে তাকে, এমনকি তাকে ভাতে মারার অভিযোগ করছেন তিনি, যে হুমকি দেওয়া হয়েছে তাকে ভাতে মারার। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এখন অবধি অ্যাকশন নেয়নি কেন? সোনারপুর এই দম্পতি তারা অভিযোগ জানিয়েছেন গত পরশুদিন সোনারপুর থানায় তারা এফআইআর করতে গিয়েছিলেন। এফআইআর এর পরিবর্তে জেনারেল ডায়েরি নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত অটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরের কথা, এই ঘটনাস্থলে এসে ঘটনার সরেজমিনে খোঁজ খবর নেওয়া সেই উদ্যোগটুকুও সোনারপুর থানার তরফে দেখা যায়নি। অন্তত কালকে বিকেল পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি এবং আজকে এই খবর সম্প্রচারের পরেও যে পুলিশের তরফ থেকে কোনো উদ্যোগ শুরু হয়েছে সেরকমটাও দেখা
দেখা যাচ্ছে না। অটো ইউনিয়নের তরফ বিরুদ্ধে যে অভিযোগটা এই দম্পতি এনেছেন, প্রথম অভিযোগ হচ্ছে যে ঘটনা ঘটার পর যখন ওই রাতেই তারা অটো ইউনিয়নের অফিসে যান, তাদেরকে বলে দেওয়া হয় যে তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন অফিস রয়েছে গড়িয়া স্টেশনের ওপর, সেই ইউনিয়ন অফিসে যেতে। ওটা কিন্তু অটো ইউনিয়নের অফিস নয়, ওটা তৃণমূল কংগ্রেসের কার্যালয়, স্থানীয় কার্যালয়। সেই কার্যালয়ে যখন তারা যান, অভিযোগ যে সেখানে তাদের এই মহিলার স্বামীকে ডেকে পাঠানো হয়েছিল এবং ডেকে পাঠানো হয়েছিল মিলন নস্কর অভিযুক্ত অটো চালককে। কিন্তু সেই দলীয় কার্যালয় থেকে অভিযুক্ত অটো চালককে সেখানে রেখে তার সামনেই বক্তব্য শোনা হয় ওই মহিলার স্বামীর, এবং তারপর মহিলার স্বামীকেই পাল্টা দোষারোপ করে ইউনিয়ন অফিস থেকে বের করে দেওয়া হয়। তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জয়ন্ত সেনগুপ্ত, অটো ইউনিয়নের নেতা। জয়ন্তবাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। জয়ন্তবাবু, যে সিরিয়াস অভিযোগ উঠেছে অটো চালকের বিরুদ্ধে, যে এক অন্তঃসত্ত্বা মহিলা, তার সঙ্গে দুর্ব্যবহার, তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে, এবং অটো ইউনিয়নে যখন অভিযোগ জানাতে গেছেন তার স্বামী, সেই সময় তাদের ভাতে মারার হুমকি অবধি দেওয়া হয়েছে। আপনাদের কি বক্তব্য? না, আমাদের এরকম কোনো ঘটনা জানা নেই কে কি অভিযোগ করেছে। যদি তা নাই হয় তাহলে 4 দিনের জন্য কেন সাসপেন্ড করা হয়েছে? আমরা সাসপেন্ড করে দিয়েছিলাম, আমাদের যা নিয়ম আছে ড্রাইভারগুলোকে 3 দিন বসিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, যদি কিছু নাই হয়ে থাকে তাহলে সাসপেন্ড করলেন কেন? না, আমি সেটা বলছি না। আপনি বলছেন না যে ভাতে মারার হুমকি দেওয়া আছে, সেই ব্যাপারে আমার জানা নেই। হ্যাঁ, যদি এরকম একটা ঘটনা হয়েছে বলেছে অভিযোগের ভিত্তিতে আমরা সাসপেন্ড করে দিয়েছিলাম। কেন বারবার এই ঘটনা ঘটছে? কেন আপনাদের যে অটো চালকরা, তাদের একাংশকে আপনারা রাশ টানতে পারছেন না জয়ন্তবাবু? এটা তো আমার দায়িত্ব না, পুরো রাষ্ট্রের প্রশাসনের কাছে দেখুন। আমি কি দায়ী? আমি তো অটো চালাই না। ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ কি? যদি ভুলভাল হয় সেগুলোকে সংশোধন করা, কেউ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, তো সেটা তো এটার মধ্যেই পড়ছে জয়ন্তবাবু। হ্যাঁ, করেছি তো আমরা, 3 দিন তো বসিয়ে দিয়েছি। কিন্তু এই অডাসিটি কি করে হয়? না, সেইটা দেখুন, কারো কিছু লোক তো আছে, সবাই তো সমান না। কেউ কিছু করে দিলে তার জন্য সে দায়ী, আমরা তো তার করছি না কিছু। আর যদি ভুল করে, এখন মানুষ মাত্র অনেকেই ভুল করতেই পারে। সেটা ঘটনা রাত্রেবেলা কি ঘটনা ঘটেছে, কে বাড়িয়ে বলছে, কে মিথ্যে কথা বলছে, সেটা তো যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলতে পারে। আমরা তো বলতে পারি, আমরা তো গাড়ি চালাই না, কি গাড়ির মধ্যে কোনো ব্যাপার নেই। যদি সেই ভ্যালু জাজমেন্টে, সেই মুহূর্তে কি ঘটেছিল সেই ভ্যালু জাজমেন্টে যদি আমরা নাও যাই, কিন্তু একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা তো ঘটেছে। সত্যিকারের ঘটনা হয়েছে, মিথ্যে কথা বলছে, সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না। আপনার কাছে অভিযোগ হয়তো করেছে অন্তঃসত্ত্বা মহিলাকে ধাক্কা মেরেছে, সেটা প্রত্যক্ষদর্শীরা বলতে হবে যে সত্যি কি ঘটনা হয়েছে। তিনি বলছেন এই কথা, একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি বলছেন এই কথা জয়ন্তবাবু। একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি নিজে এই অভিযোগটা করছেন। হ্যাঁ, করতেই পারে। আমি তো সেটা বলছি, আমরা তো ছিলাম না রাত্রেবেলা, আমি তো বলতেই পারবো না এই ঘটনাটা কি হয়েছে। আর কে অভিযোগ করেছে আমি জানি না, কারণ রাত্রেবেলা কোনো ঘটনা না, আমি অটো চালাই না, আমি অটোর ব্যাপারটা জানি না। আমরা শুধু পার্টির থেকে একটু দেখাশোনা করি, ব্যাস এইটুকু। হ্যাঁ, দেখাশোনা করেন বলেই তো আপনাকে আমরা টেলিফোনে ধরেছি জয়ন্তবাবু। আমাদের একটাই জিজ্ঞাসা যে আপনারা কিন্তু এনশিওর করবেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। এটা তো মানে যেমন চালকরা রাস্তার মধ্যে কি করছে, আমরা কি করে দায়িত্ব নিতে হবে যে এরকম ঘটনা যদি ধাক্কা মারছে, অ্যাক্সিডেন্ট তো অনেক জায়গায় হচ্ছে, সেটা আমরা কি করে বলে দেবো যে হবে না? যদি হয় শাস্তিমূলক ব্যবস্থা হবে, আর তবে আছে যা করার পর হবে। না, আপনার কি মনে হয় 3 দিন সাসপেনশন এটা যথেষ্ট? না, মানে আপনাদের তবে কি বক্তব্য, কি করা উচিত বলুন। আমি জিজ্ঞেস করছি, আমি আপনার কাছে জানতে চাইছি, আমরা ইনফ্যাক্ট যারা প্রত্যেক মুহূর্তে এই বিষয়টা নিয়ে ভাবি, মেডিকেল কিছু দেয়নি, একটা অভিযোগ করলো বলে তাও সেই ভিত্তিতে 3 দিন বসিয়ে দিয়েছিলাম। এখন যদি কোনো করতে যায় হতো তখন নিশ্চয়ই হতো। আমাদের যা নিয়ম, একটা মানে সব জায়গায় করে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস এরকম তো বসানো হয়। আর তো বেশি কিছু করতে পারি না, গাড়ি ফাড়ি। জয়ন্তবাবু ধন্যবাদ। জয়ন্ত সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। আমি আবারও ফিরে যাবো সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, জয়ন্ত সেনগুপ্তর কাছ থেকে সদুত্তর পাওয়া গেল না, যেভাবে শহরের বিভিন্ন প্রান্তে এই অটো দৌরাত্ম্য দেখা যাচ্ছে এবং বিভিন্ন তার গলাতেই একটা কোথাও প্রোটেকশনের সুর, ঠিকই সাসপেনশনের মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট কিনা এই প্রশ্নটা খুব গুরুতরভাবে ওঠে। দেখো, যে অভিযোগ উঠছে ওই 2 অটো চালকের বিরুদ্ধে, একজন হচ্ছেন মিলন নস্কর, যার সঙ্গে প্রথম বচসা বাঁধে এই দম্পতির, এবং অভিযোগ হচ্ছে যে ওই অটো চালক তিনি অটো দাঁড় করিয়ে অটো থেকে নেমে এসে, যেহেতু তার র্যাশ ড্রাইভিং এর প্রতিবাদ করা হয়েছিল, সে কারণে তিনি বচসা শুরু করেন, এবং যখন ওই মহিলা, তিনি অন্তঃসত্ত্বা মহিলা, তিনি স্বামীকে বাঁচানোর জন্য আসেন, তখন তাকে ধাক্কা মারা হয়। এবং দ্বিতীয় যে অটো চালকের বিরুদ্ধে অভিযোগ উঠছে সঞ্জু হালদার, তিনি
তিনি তখন ওই জায়গাতেই অটো নিয়ে যাচ্ছিলেন এবং ঝামেলা থেকে তিনি দাঁড়িয়ে পড়েন এবং তিনি সাহায্য করতে এগিয়ে আসেন এই মিলন নস্করকে এবং তিনিও মিলন নস্করের সঙ্গে হাত লাগান বলে অভিযোগ। তাহলে এই দুই অটো চালককে 4 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের অর্থ কি? এই দুই অটো চালককে বলা হয়েছে 4 দিন তারা অটো চালাতে পারবেন না এই রুটে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সেই বিষয়টা যেহেতু একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করা এ ধরনের কোনো ঘটনা বা পুলিশকে বিষয়টা জানানো সে ধরনের কোনো সদিচ্ছা বা সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা স্থানীয় অটো ইউনিয়নের তরফ থেকে দেখতে পাইনি। সোনারপুর থানার পুলিশও কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে, কেননা এখনো পর্যন্ত অভিযোগ পাওয়ার পর 2 দিন সময় কেটে গেছে। পরশুদিন অভিযোগ হয়েছে, আজকে দ্বিতীয় দিন। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকেও কিন্তু কোনো রকম হেলদোল দেখা যায়নি। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলে নিউজ রুম থেকে। আমরা একবার চোখ রাখবো আন্দামানের পরিস্থিতির দিকে। আন্দামানে বেড়াতে গিয়ে দুর্যোগে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। হ্যাভলক আইল্যান্ডে নেমেছে বায়ুসেনার 2টি MI-17 V5 চপার, নামছে আরও একটি। উদ্ধার করা হয়েছে 17 জনকে। এর আগে সকাল 9:30 নাগাদ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর 6টি এবং উপকূলরক্ষী বাহিনীর 2টি জাহাজ। গত কয়েকদিনের গভীর নিম্নচাপে বিপর্যস্ত আন্দামান। বর্তমানে নিম্নচাপের অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে 240 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, যার প্রভাবে তুমুল ঝড় বৃষ্টি চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রীতম দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রীতম, আন্দামান এবং সংলগ্ন এলাকার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কি জানা যাচ্ছে? প্রীতমদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গত পরশু থেকে যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এই রাজ্যের 600 পর্যটক তারা আটকে রয়েছেন আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে এবং যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, প্রবল বৃষ্টি, উদ্ধার কাজের জন্য ভিড়তে পারছিল না নৌবাহিনীর জাহাজ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। প্রীতম দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রীতম, আন্দামান এবং সংলগ্ন এলাকার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? প্রীতমের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। কমলিকা, উদ্ধার কাজ এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো মৌপিয়া, বায়ুসেনার হেলিকপ্টার হেলিকপ্টার বেশ কয়েকটা হেলিকপ্টার পোর্ট ব্লেয়ার থেকে গেছে এবং সেই হেলিকপ্টারগুলো কিন্তু যেটা জানা যাচ্ছে 17 জনকে রেস্কিউ করে নিয়ে এসেছে পোর্ট ব্লেয়ারে। এখনো 500-র উপরে স্ট্যান্ডার্ড রয়েছে, তারও বেশি রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 500 বায়ুসেনার তরফ থেকে জানানো হচ্ছে। এবং তারা যেটা চেষ্টা করবে যে এই হেলিকপ্টারগুলো বারবার গিয়ে ওয়েদারের অবস্থা বুঝে সেখান থেকে ইভ্যাকুয়েট করে আনবে, কারণ নেভির যে জাহাজ আছে সেই জাহাজ কিন্তু এখনো অব্দি নোঙর করতে পারেনি খারাপ আবহাওয়ার জন্য। সুতরাং বায়ুসেনার হেলিকপ্টার, অত্যাধুনিক যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের মাধ্যমে প্রথম রেস্কিউ ইভ্যাকুয়েট করা গেল 17 জনকে। কমলিকা, ধন্যবাদ।